সমবেত সুধীবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন আমাদের নির্দিষ্ট বিষয় নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোচনা। শেষে সুযোগ হলে লিখিত প্রশ্ন উত্তর। মসজিদ কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি। প্রেক্ষাপট অনুযায়ী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এই আলোচনা সভার উদ্যোগ নেওয়ার জন্য আল্লাহ সবাইকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, বিশেষ করে আমাদের এই আলোচনা শুধু এই মসজিদের প্রাঙ্গণে সীমাবদ্ধ নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। যেখানেই যেভাবে এই আলোচনা শুনছেন, সকলকে আমরা শুরুতে একটি কথা স্মরণ করে দেব। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঠিক পথ আমাদেরকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সঠিক পথের হেদায়েত আমরা চাইব। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। সম্মানিত সমবেত সুধীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় সঠিক পদ্ধতিতে ইসলাম প্রচারে যুবকদের করণীয়। আমরা বিষয়টিকে প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত করছি। প্রথম হলো ইসলাম প্রচার, দ্বিতীয় হলো যুব সমাজ, তৃতীয় হলো করণীয়। ইসলাম প্রচার, যার অপর নাম হচ্ছে দাওয়া। ইসলাম প্রচার অপর নাম হলো দাওয়া, যা বিস্তারিত বর্ণনা দেওয়ার অপেক্ষা রাখে না। কম বেশি আমরা সকলেই দাওয়ার বিষয়ে জানি। সম্মানিত আমাদের ইমাম সাহেব শুরুতেই তিনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন সূরা ফুসসিলাত। সেই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির চেয়ে কার কথা অধিক সুন্দর হতে পারে, যে ব্যক্তি এর মাঝে 3টি গুণ থাকে। দা ইলাল্লাহ, প্রথম গুণ হলো যে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আর আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার মূল বিষয় হচ্ছে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া। ওয়া আমিলা সালিহা, শুধু দাওয়াত দেয় না, বরং সেই বিষয়গুলি, সৎ বিষয়গুলি, ভালো বিষয়গুলি নিজে আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ইসলামের কিছু অংশ মানবে, কিছু অংশ ছেড়বে, অথবা মন যেমন চাইবে তেমন ইসলাম মানবে, এমনটা নয়। স্বীকৃতি দিবে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারীদের আমি একজন। আল্লাহ যেভাবে ইসলাম দিয়েছেন সেভাবেই মানব, যেভাবেই ইসলাম বলেছেন সেভাবেই গ্রহণ করব। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হবে। এই 3 পদ্ধতির আলোকে সে ব্যক্তি এই 3 পদ্ধতির আলোকেই
সেই ব্যক্তির কথাই হলো সর্বোত্তম কথা। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, শুরুতে আমি একটি আয়াত পেশ করেছি, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতেও কিছু নির্দেশনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দাওয়ার কিছু পদ্ধতি, কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। আবার সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়ার দুটি দিক তুলে ধরেছেন, কয়েকটি দিক তুলে ধরেছেন। তার মাঝে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে হওয়া উচিত এমন একটি দল যারা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দাওয়ার কাজ করবে। তাদের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। সম্মানিত সমাবেত দিনী ভাই সকল, ঠিক তেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সব কিছুই বর্ণনা করেছেন। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, তিনি বলেন, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার হাতে একজন মানুষকে হেদায়েতের পথ দেখান, তাহলে তুমি আরবের অসংখ্য মূল্যবান লাল উটের মালিক হয়ে যাওয়াতে যে ধরনের তুমি লাভবান হবে, তার চেয়েও বহুগুণে তুমি লাভবান হবে। একজন মানুষও যদি হয়। এই দাওয়াত ফজিলত মর্যাদার আরেকটি দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে হাদিসটিও সহিহ মুসলিমের হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিন উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। মান দাআ ইলা হুদা, যে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, কানা লাহু মিনাল আজরি, এই হেদায়েতের দিকে দাওয়াত দেওয়ার কারণেই সে এটার একটা সওয়াব লাভ করবে। এরপর যারা তার এই দাওয়াতে যত অনুসারী বৃদ্ধি হতে থাকবে এবং এই দাওয়ার আলোকে যারা যত দিন মেনে চলবে, সকলের সকল আমলের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এর মানে বলা যায় যে এটার চেয়ে বড় সদকায়ে জারিয়া আর কিছু হতে পারে না সওয়াব পাওয়ার ক্ষেত্রে। সেই হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ক্ষতিকারক দিক উল্লেখ করলেন, ওয়ামান দাআ ইলা যালালাতি কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ
আর যে ব্যক্তি ভ্রান্তির দিকে দাওয়াত দেবে, এই ভ্রান্তির দিকে দাওয়াত দেওয়ার কারণে সে গুনাহগার হবে এবং তার এই ভ্রান্ত দাওয়াত যতজন গ্রহণ করবে, করে যত গুনাহগার হবে, সবার সমান সে ব্যক্তি আবার গুনাহগার হবে। নাউযুবিল্লাহ। একদিকে যেমন অত্যন্ত আনন্দের বিষয়, বিশাল সওয়াব অর্জনের সুযোগ, অপরদিকে তেমন অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, বিশাল গুনাহ হয়ে যেতে পারে, সেই আশঙ্কা রয়েছে। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, এই জন্যই মনে রাখতে হবে দাওয়ার কাজের যেমন গুরুত্ব রয়েছে, তেমনিভাবে আমাকেও নিশ্চিত হয়ে দাওয়ার কাজ করতে হবে। আমি যদি ভালোর দিকে দাওয়াত দেই তাহলে আমার জন্য সুসংবাদ, আর যদি আমি মন্দের দিকে দাওয়াত দিয়ে ফেলি, অজ্ঞতাবশত হোক, না বুঝে হোক, বা আবেগী হয়ে হোক, বা মানুষের দেখাদেখি হয়ে হোক, কিন্তু সেই অপরাধ আমাকে বহন করতে হবে। এখানেই আমাদের করণীয় বিষয়টি নিশ্চিত করতে হবে। আমার দাওয়াত যেন সঠিক বিষয়ের হয়, সঠিক পথেই হয়, সঠিক পদ্ধতিতেই হয়, তাহলে আমি বড় লাভবান হব। কিন্তু আমার দাওয়া যদি বাতিল হয় তাহলে আমি বড় ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, ছোট্ট একটি উদাহরণ। একজন ব্যক্তি দাওয়াত দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে তাকে যতটুকু গায়েব জানিয়েছেন ততটুকুই শুধু তিনি গায়েবের তথ্য দিয়েছেন, ততটুকুই জানেন, এর বেশি জানেন না। এই দাওয়াত দিলেন, তার এই আকীদা আমরা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে সহিহ, যার ফলে এই আকীদায় যতজনকে দাওয়াত দিয়ে তিনি বিশ্বাসী করবেন তিনি সকলের সওয়াব লাভ করবেন। অপরপক্ষে আরেকজন দাওয়াত দিচ্ছেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর মতোই গায়েব জানেন। এর সপক্ষে তিনি তার দলিল, যুক্তি, উক্তি সব কিছু দাঁড় করছেন, এই দাওয়াতেই তিনি দিচ্ছেন। আমরা জানি কোরআন এবং সুন্নাহর আলোকে এটি ভ্রান্ত আকীদা, কোরআন এবং হাদিস পরিপন্থী আকীদা, যার ফলে এই আকীদা তার কাছ থেকে যতজন মানুষ গ্রহণ করবে, করে যত অপরাধী হবে এবং এর ধারাবাহিকতা যতদিন চলতে থাকবে, সব অপরাধীর সমান অপরাধ যিনি দাওয়াত দিয়েছেন তাকে গ্রহণ করতে হবে। বিষয়টি অত্যন্ত ভয়াবহ বিষয়। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, অতএব দাওয়াতের বিষয়টি এমনই, ইসলাম প্রচারের বিষয়টি এমনই গুরুত্বপূর্ণ এবং এমনই আনন্দের বিষয়, আবার ভয়ভীতির বিষয়। এখন আসুন এ বিষয়ে দীর্ঘ কথা না বলে আমরা যাচ্ছি দ্বিতীয় বিষয়। সঠিক পদ্ধতিতে ইসলাম প্রচারে যুবকদের করণীয়। যুবক কারা? ইসলামে কি যুবকদেরকে বিশেষ কোনো মূল্যায়ন করা হয়েছে, না আমভাবে শিশু বৃদ্ধ তাদের মতোই মনে করা হয়েছে? জবাব না, ইসলামে শিশু বৃদ্ধের মতোই যুবককে মনে করা হয়নি। ইসলামে যুবককে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রূম 54 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়াহ সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দাফ, দুর্বল থেকে, আবার এই দুর্বলের পরে তিনি তোমাদেরকে শক্তিশালী করেছেন, আবার এই শক্তিশালীর পরে তিনি তোমাদেরকে দুর্বল ও বার্ধক্যে পরিণত করেছেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা করেন তেমনই সৃষ্টি করতে পারেন। প্রাথমিক দুর্বলতা মানুষের জীবনে হলো শৈশবকাল, শিশু অবস্থায়। অতঃপর মানুষের শক্তিশালীর অবস্থানটা হচ্ছে যৌবনকাল। অতঃপর মানুষের দুর্বলতার অবস্থানটা হচ্ছে বার্ধক্যকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এসেছে, যেমন তিরমিজির হাদিসে, হাদিসটি সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহায় সিলসিলা সহিহায় 946 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস, আন উমরিহি ফীমা আফনাহ, আন শাবাবিহি ফীমা আবলাহ, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহ, ওয়া ফীমা আনফাকাহ, ওয়া মাযা আমিলা ফীমা আলিমাহ। কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টি জিজ্ঞাসা না করা পর্যন্ত তার এক পাও সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। প্রথম জিজ্ঞাসা হলো, জিজ্ঞাসা করা হবে তার গোটা জীবন। বহু শিশু পৃথিবীতে আসার আগেই বিদায় নিয়ে চলে যায়, অর্থাৎ মায়ের গর্ভেই তার মৃত্যু হয়ে যায়। বহু শিশু জন্মের পরে একদিনও সুযোগ পায় না, এর মধ্যেই তার বিদায় ঘোষণা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরের পর বছর জীবিত থাকার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কত বড় নিয়ামত। কেউ 40-এ, কেউ 50-এ, কেউ আরও বেশি পর্যন্ত পৌঁছার সুযোগ পেয়েছি। কতজনে আমাদের চোখের সামনে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, প্রথম প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা, গোটা জীবনটা কিভাবে আমি অতিবাহিত করেছি। এই প্রশ্নের পরে আরও বিশেষ গুরুত্ব দিয়ে প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, জীবনের একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ পর্ব হলো যৌবনকাল। এই যৌবনের সময়টাকে কিসে আমি শেষ করেছি। জিজ্ঞাসা করা হবে আমার সম্পদ সম্পর্কে, কিভাবে আয় করেছি, কিভাবে ব্যয় করেছি। জিজ্ঞাসা করা হবে আমার জ্ঞান সম্পর্কে, সেই অনুযায়ী কতটুকু আমল করেছি। আমার মনে হয় শেষ প্রশ্নে অনেকের একটা সুযোগ আছে। কি সুযোগ? যে আমি কিছু জানিও নাই, কিছু মানিও নাই, আমি কিছু পড়ালেখা করিনি, ইসলাম জানিনি, এটাই বাস সহজেই জবাব দিতে পারবো যে আমি, আমার জ্ঞানও নাই, জ্ঞান অনুযায়ী আমার আমলও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই সুযোগ নিয়ে পার পাওয়া যাবে না। তখন আপনার জন্য আরেক প্রশ্ন এসে যাবে। আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, বিবেক বুদ্ধি দিলেন, এই সব কিছু দিয়ে অনেক কিছু জানলেন, কিন্তু আল্লাহর দিন সম্পর্কে আপনি জানলেন না কেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামত সম্পর্কে আল্লাহ
জিজ্ঞাসা করবেন। বলার সুযোগ নাই যে আমি কোরআন হাদিস বেশি জানতে পারিনি তাই মানি নাই, তাই আমার ছাড় আছে, না, সুযোগ নেই। আপনার জন্য আরেক প্রশ্ন এসে যাবে, কেন জানলেন না আপনি? আল্লাহ তো এই জন্যই আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, জানার জন্যই। জানলেন না কেন? অনেক কিছু জানার সুযোগ হলো, কিন্তু আল্লাহর দিন আপনার জানার সুযোগ হলো না, এটি আরেক অপরাধ। সেদিকে যাচ্ছি না। এ হাদিসের বিষয় হচ্ছে যৌবনকাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ বিভীষিকাময় কিয়ামতের দিনে যেমন এই প্রশ্নের জবাব সম্মুখীন হওয়ার বিষয় বলেছেন, আবার সুসংবাদও দিয়েছেন। সেই কঠিন ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষের স্থান হবে। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনের সময়টা আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ, ওই যুবকের জন্য সুসংবাদ। সুতরাং যৌবনের সময়টাকে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। বাস্তবিক একজন মানুষ যতটুকু করতে পারে এই যৌবন সময়ে, শৈশবকালে নয়, খেলাধুলার সময়, কোনোভাবে মানুষ হওয়ার সময়। যৌবন অতিবাহিত হয়ে গেলেই দুর্বলতা আর দুর্বলতা যেন চতুর্দিক থেকে নেমে আসছে, সুযোগ নেই। সুযোগ এই যৌবন সময়ে। আসুন যুবকেরা যেন তাদের যৌবন সময়টাকে অপব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে বিষয়ে একটু আমরা আলোচনায় আসি। আমাদের বিষয় ছিল সঠিক পদ্ধতিতে ইসলাম প্রচারে যুবকদের করণীয়। যুবক জন্মসূত্রে মুসলিম যুবক। এই মুসলিম যুবক তার আমরা বলতে পারি 4টি অবস্থা। মুসলিম যুবক সঠিকভাবে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক পন্থায় ইসলাম মেনে চলছে, এ হলো সঠিক অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্তর, সঠিকভাবে ইসলাম মেনে চলার ক্ষেত্রে তার দুর্বলতা এসে গেছে, অলসতা এসে গেছে, গাফলাতি এসে গেছে। ঠিকমতো সালাত নেই, ঠিকমতো আমল আখলাক নেই, ইসলাম থেকে বের হয়ে যায়নি, অমুসলিম বলতে পারছেন না, কিন্তু সে দুর্বল হয়ে গেছে। তৃতীয় স্তর, এমন দুর্বলতায় চলে গেছে নতুন প্রজন্ম এখন নাস্তিকতার দিকে তাদেরকে খুব আমন্ত্রণ জানানো হচ্ছে। আল্লাহ দিনিয়া, দিনহীনতার দিকে। দিন বলতে কি আবার, ধর্ম বলতে কি আবার, ইসলাম বলতে কি আবার, সেই দিকে নেওয়া হচ্ছে। হিসাব নেই দাওয়াতের। ঘরে বাইরে চলতে ফিরতে, প্রকাশ্যে গোপনে দাওয়াত দাওয়াত। কিসের? যুবককে যেন ইসলাম থেকে বের করে নেওয়া যায় সেদিকে। দেশে, দেশের বাইরে, সবখানে, মোবাইলে, মোবাইলের বাইরে, সবখানে। তো এই যুবক এই দাওয়াত গ্রহণ করার কারণে ইসলামের বাইরে চলে যায়। চতুর্থ, ইসলামের বাইরে চলে যায়নি, সে ইসলামের ভিতরেই রয়েছে, মুসলিম যুবক, কিন্তু সে আরেক রোগে আক্রান্ত হয়ে গেছে। সীমা লঙ্ঘন করে অতিরঞ্জিততে চলে গেছে, চরমপন্থায় চলে গেছে, যার ফলেও সঠিক অবস্থান থেকে সে বের হয়ে গেছে। এমন সে আবেগ পূজারী হয়ে গেছে, আবেগের অনুসারে চলছে। আমরা চাই
আমাদের যুবকেরা, মুসলিম যুবকেরা যেন ওই প্রথম অবস্থানে থাকতে পারে। তা হলো ইসলাম থেকে দূরে সরে যাবে তাও নয়, ইসলাম থেকে বের হয়ে যাবে তা কখনোই নয়, আবার বেশি বাড়াবাড়ি করতে গিয়ে সীমা লঙ্ঘনে চলে যাবে তাও নয়। কারণ সীমা লঙ্ঘনে চলে যাওয়া এর ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর, যা শেষের দিকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মেই অনেক নির্দেশনা দিয়েছেন। একজন মুসলিম যুবক যখন সঠিক অবস্থানে থাকবে, তার জন্য দায়িত্ব হলো সে যেন এই সঠিক অবস্থানেই অটল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিতে গিয়ে বিভিন্নভাবে বলেছেন, যেমন সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই যুবকদের কথা বলছেন, ওই মুসলিমের কথা বলছেন যেই মুসলিম স্বীকৃতি দিয়েছে রব্বুনাল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার পরিচালক আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ, আমি ইবাদত করব সেই আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর এই সঠিক দিনের উপরে গোটা জীবনটা অটল থাকে, এভাবেই মৃত্যু মুহূর্তে পৌঁছে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যু মুহূর্তে ওই ব্যক্তির কাছে আল্লাহর বিশেষ ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু, সামনে তোমার কোনো ভয়ের কারণ নেই, সুবহানাল্লাহ, তুমি তোমার জীবনটা সঠিক পথের উপরে অটল ছিলে, সামনে তোমার কোনো ভয়ের কারণ নেই। ওয়ালা তাহজানু, কি রেখে যাচ্ছ, অতীতের জীবনটা কিভাবে অতিবাহিত করেছো সেটা নিয়েও কোনো টেনশন করো না। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ, সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, ফেরেশতা আসে সেই সুসংবাদ দিবেন। তারা আরো বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনেই আমরা ফেরেশতারাই তোমার বন্ধু হিসাবে ছিলাম। ওয়াফিল আখিরা, তোমাকে ছেড়ে দেব না, আখিরাতেও তোমার সাথে বন্ধু হিসাবে আমরাই থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, চলো ওই পারে জান্নাত অপেক্ষা করছে, সেই জান্নাতে তোমার মন যা চায় তুমি তাই পাবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য জান্নাতে তাই রয়েছে যাই তুমি দাবি করবা, যা মন চাইবে, যা বলবা সেটাই তোমার জন্য প্রস্তুত রয়েছে। কেনই বা থাকবে না? নুজুলাম মিন গফুরির রহিম, এই মেহমানদারি তো হলো গফুরুর রহিমের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোনো কিছু বাকি নেই, সব পাবো, কিন্তু শর্ত ইমানের উপরে সঠিক পথে অটল থাকতে হবে, কোনো সীমা লঙ্ঘনেও যাওয়া যাবে না, আবার কোনো ঈমানহীনতাও যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, কুল্লি ফিল ইসলামি কাওলা লা আসআলু আনহু আহাদান গায়রাক,
হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিষয়ে আমাকে কিছু শিক্ষা দিন, আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে যেন আর জিজ্ঞাসার প্রয়োজন না হয়। মানে মনে হয় প্রশ্নটা বিরাট। জবাব দিলেন ছোট্ট দুটি কথা দিয়ে, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর গোটা জীবন সেই ঈমানের উপরে অবিচল থাকো। সুতরাং যুব সমাজকে বলতে চাই, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক মধ্যপন্থায়, সঠিক পন্থায় ঈমানের উপরে রয়েছে, তাদের কর্তব্য হলো গোটা জীবনটাই এটার উপরে অটল থাকা। গোটা জীবন যদি এটার উপরে অটল রাখতে চাই, তাহলে আমাদের করণীয় কি? সঠিক পন্থার উপর আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলির পরেই বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান জাআ ইলাল্লাহ। আমি যখন সঠিক পন্থার উপরে, সঠিক দিনের উপরে অটল থাকতে চাইব, তখন আমাকে একটি দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্ব হলো আল্লাহর দিকে আমাকে দাওয়াত দিতে হবে। কারণ আমি যতদিন সালাতের দাওয়াত দিব, ততদিন আমার বেনামাজি হওয়ার ভয় থাকবে না। আমি যতদিন ধূমপান না করার দাওয়াত দিব, ততদিন ধূমপান না করার আশা আমার মধ্যে আশা করা যাবে। কিন্তু আমি যখন সালাতের দাওয়াত বন্ধ করে দেব, ইবলিস আমাকেও বেনামাজি বানায় ফেলতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিনের উপর অটল থাকার বিষয়ে কথা বলার পরেই দাওয়াতের কথা বললেন। দাওয়াতের বিষয়টি এমন, যার কারণে সঠিক বিষয়ের উপর, সঠিক দিনের উপরে অটল থাকা সহজ হয়। কিন্তু শর্ত হলো এই দাওয়াতের ক্ষেত্রেও আমাকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে। কিভাবে? দাওয়াতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে সঠিক পন্থায় আমি থাকতে পারি। এজন্য আমরা কয়েকটি দিক সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সময় আমাদের হাতে খুব হয়তো বেশি হবে না। 10-11টি বিষয় আলোচনা করব। এর মধ্যে আনুষঙ্গিক আবার কিছু আলোচনা আসবে। প্রথম বিষয়, আত-তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ তাআল্লুমা ওয়া আমালা। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, শিক্ষা গ্রহণ এবং আমলের মাধ্যমে। আমি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই, কিন্তু কোনোদিন কোরআন সুন্নাহ পড়তে চাই না, তাহলে তো কোনোদিন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবো না। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই, জানলামও, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই না, তাহলেও কোনোদিন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবো না। এজন্যই পাশাপাশি দুটি দিক আমরা উল্লেখ করব। এক হলো সঠিক পদ্ধতির উপর, সঠিক দিনের উপর অটল থাকার উপায় কি। দ্বিতীয় হলো সঠিক দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণ কি। যদি কোরআন এবং সুন্নাহর চর্চা কমায় দেই, শুধু খালি অমুক তমুক কী বলে সেগুলিই শুনি, কার বক্তব্য কী সেটাই শুনি, নিজে কোরআন সুন্নাহ কোনো চর্চা করার চেষ্টা না করি, তাহলে হতে পারে সঠিক দিন থেকে আমি বিচ্যুত হয়ে যাব। কারণ কোন দিক দিয়ে আমি বাঁকা পথে চলে যাব আমি নিজেও বুঝতে পারবো না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 115 নম্বর আয়াতে বলেন, وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى। হেদায়েতের বিষয়গুলি কারো কাছে স্পষ্ট হওয়ার পরেও সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পন্থায়, পথে অটল না থাকতে পারে, না থাকে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামদের যে পথ, মানহাজ,
সেটা অনুসরণ না করে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকেই নিয়ে যাব, পৌঁছায় দিব। তবে শেষ পৌঁছানো ওয়া নুসলিহি জাহান্নাম, সর্বশেষ তাকে আমি জাহান্নামে পৌঁছাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য কোরআন এবং সুন্নাহ সেটাকে আঁকড়ে ধরাই হলো মূল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক। তোমাদেরকে আমি অন্ধকারে রেখে যাইনি, তোমাদেরকে আমি রেখেছি আলোর মধ্যে। দিনটা স্পষ্ট, অস্পষ্ট কিছু নেই, গোপন কিছু নেই। লাইলুহা কানাহারিহা, রাত দিন সবই যেন স্পষ্ট। এমন না রাতে অন্ধকার দিনে আলো, এইরকম দিনের মধ্যে রাখা যায়নি যে কিছু পরিষ্কার কিছু অপরিষ্কার, কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি স্পষ্ট দিনের উপরে রেখে গেছি তোমাদেরকে। লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক, আমার পরে ক্ষতিগ্রস্ত যে নিজেকে ধ্বংস করবে যে সেই এই সঠিক দিন থেকে নিজের ইচ্ছা মতো হয়তো ডানে বামে সরে যেতে পারে। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, তাহলে প্রথম সঠিক দিনের উপরে অটল থাকার সহায়ক মাধ্যম হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করা। আর বিচ্যুত হওয়ার কারণ হলো সেগুলি থেকে দূরে সরে যাওয়া। দ্বিতীয় বিষয়টি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফাহমু নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ বিফাহমি সালাফিল উম্মাহ। কোরআন হাদিস আঁকড়ে ধরলাম, কিন্তু এই কোরআন সুন্নাহ যদি যাদের চোখের সামনে নাজিল হয়েছে, যাদেরকে কেন্দ্র করে কোরআন হাদিস এসেছে, তারা যেভাবে বুঝেছেন সেভাবে যদি কোরআন এবং সুন্নাহ না বুঝি, তাহলে কোনো সন্দেহের সুযোগ নেই কোরআন হাদিস আঁকড়ে ধরা সত্ত্বেও আমি ভুল পথে চলে যেতে পারি। কোরআন হাদিস আঁকড়ে ধরা সত্ত্বেও ভুল পথে চলে যেতে পারি। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যত ভ্রান্ত দল, সব দলগুলি ভ্রান্ত পথে যাওয়ার একটি কারণ, তা হলো তারা সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন সেভাবে তারা কোরআন সুন্নাহকে বোঝেননি, নিজের মন মতো বোঝার চেষ্টা করেছেন, নিজের মন মতো কোরআন সুন্নাহকে গ্রহণ করার চেষ্টা করেছেন, যার ফলে ভ্রান্ত পথের দিকে চলে গেছে। লক্ষ্য করুন, আজকে নতুন নয়, সেই 1400 বছর আগ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজগুলিও পছন্দ হয়নি। সহিহুল বুখারীর হাদিস, যুলখুয়াইসারা নামে এক ব্যক্তি, তিনিও সাহাবী বলে পরিচিত, সাহাবীদের মধ্যে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। তিনি সামনে এসে বলছেন, ইয়া মুহাম্মদ আদিল ফাইন্নাকা লাম তা'দিল। বলছেন, হে মুহাম্মদ, আপনি ইনসাফের সাথে বন্টন করেন, আপনি বেইনসাফি করতেছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে এসে এভাবে তিনি বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, ওয়াইহাক ইন লাম আ'দিল ফামান ইয়া'দিল। দূর হও তুমি, আমি যদি ইনসাফের সাথে বন্টন না করি তাহলে কে আছে ইনসাফের সাথে বন্টন করবে? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ প্রসিদ্ধ ইমামগণ অনেকেই বলেছেন যে এই চিন্তাটাই হলো সীমালঙ্ঘনের চিন্তা। এটিকে বলা হয় খারেজি চিন্তা, যাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাও মনোভূত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি মনোভূত হয় না কখন? তার জীবদ্দশায় এবং তারপরে। তার জীবদ্দশায় যেমন একটা আমরা বুঝলাম এই ব্যক্তি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
কাউকে শোনাবেন আপনি, তার কাছে মনোভূত হচ্ছে না। হাদিস দুর্বল না হাদিস সহিহ, সব কিছুই ঠিক, কিন্তু এরপরও তার কাছে মনোভূত হচ্ছে না। কেন? তার মন মতো সে ইসলাম মানতে চায়, তার মন মতো সে ইসলাম বুঝতে চায়। এই চিন্তাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল, আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এদেরকে লক্ষ্য করি, এরাই সেই ব্যক্তি আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে। এরাই সেই ব্যক্তি আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে। তারা কি কারণে হত্যা করেছে? তারা হত্যা করেছে সঠিক দিন মানার কারণে, মানার জন্য। বিষয়টি বুঝেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু ভুল দিনের উপরে আছেন, তারা সঠিক দিনের উপরে। সেটা কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু মেনে নেন না, এই জন্য হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ভুল দিনের উপরে আছেন, তারা সঠিক দিনের উপরে রয়েছে, কিন্তু তাদেরটা কেন মেনে নিলেন না, এই জন্য হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজও কোরআন সামনে, আজও সেই হাদিস সামনে, কিন্তু এরপরেও তারা আপনাকে বলবে যে আপনি ভ্রান্ততে আছেন, তারাই সঠিক রয়েছে। এমন ব্যক্তিদের ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই ঘোষণাগুলি এসেছে। বিশেষ করে সহিহুল বুখারীর হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তাদের বিষয়গুলি উল্লেখ করেছেন। সে বিষয়গুলি খুব সংক্ষিপ্তভাবে আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। এই শ্রেণী হলো, তাদেরকে বলা হয় খারেজি। কেন খারেজিতে কেন গেল এই চিন্তায়? কারণ হলো তারা কোরআন এবং হাদিস গ্রহণ করেছে ঠিকই, কিন্তু কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বোঝেননি, নিজের মতো বোঝার চেষ্টা করেছে। এ কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করে, তারাও বলে যে নিয়ে আসেন কোরআন, দেখেন কোরআনে কি বলা হয়েছে আর আপনি কি করতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তাই বলেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে সমঝোতার জন্য তারা যে ব্যবস্থা নিলেন, এই ব্যবস্থা গ্রহণ করাটাকেই কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা অতিভক্তি করত, তারা বের হয়ে স্লোগান দেওয়া শুরু করলো। কিসের স্লোগান? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা বলে যে ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে, বিধান হলো আল্লাহ, আর আপনারা নিচ্ছেন মানুষের মাধ্যমে সমঝোতা করছেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী তারা সবাই কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী তারা সবাই কাফের, এরাই শুধু মুসলমান, এরাই হলো মুসলমান। দলিল তাদের কাছে কোরআন, সব কিছুই তাদের। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুনা খায়রা কালামিল বারিয়া। তারা মুখে মুখে কথা বলবে। কি কথা বলবে? ইয়াকুলুনা খায়রা কালামিল বারিয়া সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান। অতীত তো চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন শেষ যুগে আগমন ঘটবে এমন জাতির, এমন দলের। আহদাসুল আসনানি সুফাহাউল আহলামি। আহদাসুল আসনান যারা বয়সে হবে কম বয়সের মানুষ, বেশি বয়স হয়নি, অভিজ্ঞতা এখনো অত হয়নি। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া। খুব সবচেয়ে ভালো কথা বলবে, মানে ভালো কথা কোনটা? ভালো কথা হলো কোরআন। মুখে মুখে কোরআনের আয়াত পেশ করবে, মুখে মুখে কোরআনের আয়াত দিয়ে দলিল দিবে। ওয়ালা ইউজাউযু ঈমানুহুম হানাজিরাহুম। কিন্তু ঈমান তাদের এই কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। এই মুখের ভিতরেই খালি ঈমানটা, আর ভিতরে কিছু নেই। ইয়ামরিকুনা মিনাদ দীনি কামা ইয়ামরিকুস সাহমু মিনার রামিয়াতি। ধনুক থেকে তীর যেমন ছোড়া হয়,
সেই তীর ছড়লে, কোনো কিছুর সেই নির্দিষ্ট বস্তুকে ছড়লে সেটা ভেদ করে যেমন চলে যায়, ঠিক এই ধরনের ব্যক্তিরা তারা দিন থেকে বের হয়ে যায়, দিনের লেশমাত্র তাদের ভিতরে থাকবে না। অথচ তারা কি করবে? শুধু কোরআনের আয়াত দিয়ে কথায় কথায় দলিল দিবে। আরো কিভাবে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম, তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। ফাইন্না ফি কাতলিহিম আজরা লিমান কাতালাহুম ইয়াওমাল কিয়ামা, যারা তাদেরকে হত্যা করবে কিয়ামতের দিন তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। এই হাদিস এটাও আবার ভালো করে বুঝতে হবে। কাউকে ওই চিন্তার মানুষ মনে করলে আবার কালকে আপনি আরেকটা হাতে ছুরি নিয়ে তাকে হত্যা করতে যাবেন না। আপনি আবার মনে করবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এই চিন্তার লোকদেরকে হত্যা করলে কিয়ামতের দিন বিশাল সওয়াব রয়েছে, তাই আপনি হত্যা করতে যাবেন না। এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। এই হত্যার দায়িত্ব হলো প্রশাসনের। যদি প্রশাসন থাকে ব্যবস্থা নেবে, যদি প্রশাসন নাও থাকে আপনার সে দায়িত্ব নয়। এখন একটি বিষয় আসবে, এদের কতগুলি বৈশিষ্ট্য কি এই হাদিসের আলোকে তাদের বৈশিষ্ট্যগুলি, যেগুলি এই হাদিস সহ একাধিক হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা খারেজি চরমপন্থায় যায়, দাওয়াতি কাজ করতে গিয়েই বলেন, ইসলামী কাজ করতেই বলেন, ইসলাম মানতে গিয়েই বলেন, তাদের কয়েকটি প্রাচীনভাবে যেগুলি পাওয়া যায় মৌলিক কয়েকটি বিষয়। আর তাকফিরু বিল মাআসি, কোনো মানুষের মাঝে কোনো অপরাধ পাওয়া গেলে, কবিরা গুনাহ পাওয়া গেলে তাকে কাফের বলা। আজও পাবেন কিছু যুবক আছে বিশাল ইসলামী বিশেষজ্ঞ হয়ে গেছে, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে আলে সৌদ তারা কি, তারা নাকি কাফের। মিডল ইস্টে মুসলিম শাসক যারা রয়েছে তারা সবাই কাফের। এই সমস্ত দেশের শাসক যারা তারা তো কাফের বহু আগেই, কিন্তু মক্কা মদিনা পর্যন্ত যারা আছে তারাও সব কাফের। একই ফতোয়া, সেই ফতোয়া আর এই ফতোয়া একই ফতোয়া। সামনে আসবে এর পরিণতি কি হতে পারে সেটা আমরা বলবো। আল খুরুজ আলা আইম্মাতিল মুসলিমিন ইতিকাদান ওয়া আমালান, আকীদাগত এবং আমলগত তারা মুসলিম শাসকদের বিদ্রোহ ঘোষণা করা, এটাই হলো তাদের স্বভাব। এজন্য বলা হয় যে এই ব্যক্তিদের কাছে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো শাসকও যদি নিয়ে এসে দেওয়া হয় তবু তারা বিদ্রোহ ঘোষণা করবে, কারণ এটাই হলো তাদের স্বভাব। ওয়া খুরুজ আলা জামাআতিল মুসলিমিন, শুধু শাসকদের বিরুদ্ধে নয় বরং মুসলমানদের বিরুদ্ধেও তারা বিদ্রোহ ঘোষণা করবে এবং মুসলমানদেরকে হত্যা করবে ও তাদের জানমাল লুট করবে। এটাই হলো তাদের দিন। কারণ তাদের আকীদা হলো তার মতো যে মনে করবে সেই মুসলিম, আর যে তার মতো মনে করবে না সে মুসলিম নয়, সে কাফের, যত বড় দিনদার। সরফু নুসুসিল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ইলা মুনাজাআতিল আইম্মা ওয়াল খুরুজ আলাইহিম। কারণটা কি? ভালো কাজের উপদেশ, অসৎ কাজের নিষেধ, এই মর্মে যত আয়াত সেগুলিকে তারা শাসকের বিরুদ্ধে ব্যবহার করবে। কাসরাতুল কুররা আল জাহলা ফীহিম, তাদের মাঝে অজ্ঞতা বেশি থাকবে। যুহুরু সীমা আস-সালিহিন আলাইহিম, বাহ্যিকভাবে আপনি দেখতে মনে করবেন অত্যন্ত ধার্মিক মানুষ, খুব ধার্মিক মানুষ। কেমন ধার্মিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম ওয়া সিয়ামাকুম ইনদা সিয়ামিহিম। আপনি আপনার সালাত তার সালাতের সাথে যখন মিলাবেন বলবেন যে আল্লাহু আকবার, কত গুরুত্ব দিয়ে দিন রাতের তাহাজ্জুদ আর কত কি সালাত আদায় করা, আমার তো সালাত কিছুই নেই। মনে করবেন কত বড় সে দিনদার। আপনার সিয়াম তার সিয়ামের সাথে তুলনা করলে বলবেন যে আমার সিয়াম কত দুর্বল, তার সিয়াম কত গুরুত্ব দিয়ে সে পান করে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি, অথচ তার এই কণ্ঠনালীর ভিতরে তার ঈমানটা প্রবেশ করবে না। লা হাওলা ওয়ালা যুফুল ফিকহ ফিদ দ্বীন ওয়া কিল্লাতুস ওয়াল হাসিলা মিনাল ইলম আশ-শারঈ, দ্বীনের গভীর জ্ঞান এক্ষেত্রে খুব দুর্বল হবে। এই শ্রেণীর দেখবেন তারা কিছু কৌশলগত শুধু আয়াত মুখস্থ করে, জিহাদের আয়াত, কেতালের আয়াত, কাউকে কাফের ফতোয়া দেওয়ার আয়াত, এগুলি মুখস্থ, কিন্তু এগুলি তারা কি বোঝায় সেই গভীর জ্ঞান নেই। অনুরূপভাবে তাদের যেগুলি আরো বড় বিষয়, আল খালাল ফি মানহাজিল ইস্তিদলাল হাইসু আখাযু বিআয়াতিল ওয়াঈদ ওয়া তারাকু আয়াতিল ওয়াঈদ, তাদের আরেকটি বড় ত্রুটি হলো কোরআন পেশ করবে দলিল ঠিকই, কিন্তু সেই কোরআন এবং হাদিসের দলিল যথাযথ বোঝার মতো যে যোগ্যতা, সেই যোগ্যতা না থাকার কারণে, এই জন্যই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাদের সাথে মুনাজারা করলেন, বাহাস করলেন, তিনি বললেন যে ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফফার জাহালুহা আলাল মুমিনিন, এদের স্বভাব হলো যেই আয়াতগুলি কাফেরদের বিষয়ে নাজিল হয়েছে সেগুলি মুমিনদের ক্ষেত্রে সেট করে মুমিনদেরকে কাফের বলে ফতোয়া দিয়ে থাকে। কাসরুন নযরি ওয়া দায়কিল আতানি ওয়া কলবুহু কিল্লাতুস সাবরি ওয়া ইস্তিজালুন নাতাইজ, আরেকটি বড় সমস্যা হলো তারা দীর্ঘ চিন্তা করতে প্রস্তুত না, শর্ট চিন্তা। শর্ট চিন্তা মানে একদিনেই বাংলাদেশকে কেমনে ইসলামী রাষ্ট্র বানায় ফেলা যায়, খুব শর্ট চিন্তা, যার ফলে সিরিজ বোমা দরকার না আর কিছু দরকার, একদিনে গোটা বিশ্বকে ইসলামী বিশ্ব বানায় ফেলতে চায়। এটি হলো বড় একটি ভয়ঙ্কর বিষয়। অবশ্যই একজন মুসলিমকে দেশ ইসলামী হোক এই চিন্তা রাখতেই হবে, বিশ্ব ইসলামী হোক এই চিন্তা রাখতেই হবে, এ তামান্না তার থাকতেই হবে, কিন্তু এই চিন্তাটাকে বাস্তবায়ন করতে গিয়ে এবং ধৈর্য হারিয়ে ফেলে তখন কি করে, বিকল্প পথ অবলম্বন করে বিভ্রান্তিতে চলে যায়। এটাই হচ্ছে তাদের ইস্তিজালুন নাতাইজ, তড়িঘড়ি করে ফল পেতে চায়, ধৈর্য নেই। আরও অনেক বিষয় তাদের রয়েছে, সময় স্বল্পতার কারণে সেদিকে আমরা যেতে পারছি না। এখন একটি বিষয় আমাদের জানা দরকার, আমরা আগেই বলেছি যে এই মুসলিম যুবক তার সঠিক অবস্থান থেকে সীমা লঙ্ঘনের দিকে, বাড়াবাড়ির দিকে চলে যায়। কারণটা কি? এটি কি বংশীয়ভাবে যায় না বাস্তব কোনো কারণে যায়? জবাব, বংশীয়ভাবেও কেউ যেতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই ব্যক্তিটা দুর্ব্যবহার করেছিল, বলা হয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে তারই পরবর্তী বংশধর থেকে কিছু ব্যক্তিরাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। মানে এটি একটি বংশীয় টানও থাকতে পারে, অসম্ভব নয়। তবে আমরা বলবো শুধু এটুকুই নয়, বরং এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে। সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয়। তা হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। বাস্তব প্রেক্ষাপট তাদেরকে এই পর্যায়ে পৌঁছায় দেয়, বাস্তব কিছু প্রেক্ষাপটও তাদেরকে এই পর্যায়ে পৌঁছায় দেয়। যেমন এই পর্যায়ে পৌঁছায় দেওয়ার উল্লেখযোগ্য বিষয়গুলি যেটা, তা বলা যেতে পারে ইরাদ আকসারিল মুসলিমিন আন দীনিহিম। একজন মানুষ যখন ভালো দিনপ্রিয় হয় আর দেখে যে এই সব মানুষেরা দিন থেকে দূরে সরে যাচ্ছে, তখন তার ভিতরে একটা কি আলাদা আবেগ তৈরি হয়।
কিভাবে আমি এই লোকদেরকে দিনের প্রতি নিয়ে আসতে পারবো, এ ধরনের তার ভিতরে একটা চিন্তা তৈরি হয়। দেখতেছে আমি দিনদার, কোরআন সুন্নাহ আমি মেনে চলছি, এটা মানতে হবে, এটাই দিন। কিন্তু এই মানুষেরা সব দিনহীনতার দিকে খুব দ্রুত ধাবিত হচ্ছে। এই চিন্তাটা তাকে একটা বিকল্প পথ অবলম্বনের দিকে নিয়ে যায়। বলা যেতে পারে, এখানে আরও অনেকগুলি দিক রয়েছে, সেদিকে যাচ্ছি না। সমাজে যখন দেখা যায় জালেমের সংখ্যা বেড়ে যায়, মাজলুমের সংখ্যা বেড়ে যায়, তখন ভালো মানুষের মনে বিভিন্ন রকমের চিন্তা এসে সে আর তখন স্থির থাকতে পারে না জালেমের প্রতিবাদ করার জন্য। এগুলি একটি কারণ। তাহাক্কুমুল কাফিরিন, সমাজে যখন দেখা যায় এই সেক্টরে নেতৃত্ব দিচ্ছে মুসলিম নয় অমুসলিম, এই সেক্টরে নেতৃত্ব দিচ্ছে অমুসলিম, এই বিভাগে নেতৃত্ব দিচ্ছে অমুসলিম, তখন একজন মুসলিমের ভিতরে ভিন্ন চিন্তা এসে যায়। মনে রাখতে হবে, আবেগ বিষয়টা এমন বিষয়, এটি উপকারী বিষয়, আবার এটি অপকারী বিষয়। কখন উপকারী? আবেগের সাথে যখন ইলম থাকবে তখন এটি উপকারী হবে। উদাহরণস্বরূপ ধরে নেন, আজকের এই প্রোগ্রাম আমাদের মনে চাচ্ছে যে একটা প্রোগ্রাম করি, আমরা প্রোগ্রাম করি, কিন্তু সেই প্রোগ্রামটা যখন কোরআন সুন্নাহর আলোকে সাজাতে পারবো তখন এই প্রোগ্রামটা হবে উপকারী। এই আবেগ না হলে কিন্তু প্রোগ্রাম হবে না। দাওয়াতি কাজ করতে চাবো না, ঘরে বসে আছি, আমার ভিতরে যদি আবেগ তৈরি না হয় আমি মাঠে বের হব না, বক্তব্যও দিব না, বইও লিখবো না, কিছুই করবো না। এই আবেগের দরকার আছে, কিন্তু এই আবেগটা যখন কোরআন এবং সুন্নাহর মাপকাঠি দিয়ে চলবে তখন এটা উপকারী। কিন্তু আবেগ যখন ইলমহীন হবে, জ্ঞানহীন হবে, তখন এই আবেগ হলো ভয়ঙ্কর। যেটা আমরা বলছিলাম, বিভিন্ন সেক্টরে যখন আপনি দেখছেন অমুসলিমরাই নেতৃত্ব দিচ্ছে, আপনি মুসলিম, আপনার ভিতরে একটা বড় চিন্তা যাচ্ছে কিভাবে আমি দ্রুত এগুলিকে সাফ করে দিয়ে মুসলিমদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি। ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, এই আবেগ নিয়ে কাজ করলে চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ জীবনটাই মুসলিমদের নেতৃত্বে চলেছে না অমুসলিমদের নেতৃত্বে চলেছে? অমুসলিমদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের মধ্যে 13 বছরেই চলেছে মুসলিমদের নেতৃত্বে না অমুসলিমদের? অমুসলিমদের নেতৃত্বে। কিছু কথা বলারও সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল, বাধাও দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে আবু লাহাব, নেতৃত্ব দিচ্ছে অমুক, নেতৃত্ব দিচ্ছে অমুক, সবাই কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের মতো মনে করেননি যে সব কাফের কেন থাকবে, সব একেবারে দ্রুত সাইজ করে দিয়ে মুসলমান বানাই দিই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় দায়ী আপনি হতে পারেননি, ইসলাম প্রচারক আপনি হতে পারেননি, তার চেয়ে বড় ইমানদার আপনি নন। সুতরাং আপনাকে সে বিষয়টা বুঝে শিক্ষা নিয়ে ধৈর্যের সাথে আপনাকে অগ্রসর হতে হবে। যেই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফেররাই শুধু নেতৃত্ব দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশ মোতাবেক পন্থা অবলম্বন করলেন, আবার একদিন দেখা গেছে ওই সমাজটাতে কারা নেতৃত্ব দিয়েছে? মুসলিমরাই। মক্কা বিজয়ের পরে মক্কায় নেতৃত্ব মুসলিমরাই দিয়েছে। প্রয়োজন কি? প্রয়োজন হয়েছে সেখানে ধৈর্যের, প্রয়োজন হয়েছে সঠিক অবস্থান অবলম্বন করে কাজ করার। কিন্তু লক্ষ্য করেন, আমাদের দেশেও
রাতারাতি দিন কায়েমের জন্য যখন 64 জেলায় বোমা বিস্ফোরণ করা হলো, কি ফলাফল দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো তার আগে ইসলাম পালন যত সহজ ছিল, এরপরে ইসলাম পালন আরো কঠিন হয়ে গেল, আরো কঠিন হয়ে গেল। তার আগে যুবকেরা দাঁড়িয়ে রাখলেও যুবকদের নিয়ে এত বেশি সন্দেহ করা হয়নি, কিন্তু এরপরে এখন যুবকদের দাঁড়িয়ে দেখলেই তাদেরকে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতি আরো জটিল। কে আপনাকে দায়িত্ব দিয়েছে যে আপনার জীবদ্দশায় এই দেশটাকে ইসলামী করে আপনাকে মরতে হবে? কে দায়িত্ব দিল আপনাকে এটা? তবে হ্যাঁ, আবার অলস হয়ে চুপ করে বসে থাকবেন, কিছু ভাববো না, কিছু কাজ করব না, তা অবশ্যই আপনাকে কাজ করতে হবে। ইসলামী পরিবেশ তৈরি করার, ইসলামী সমাজ তৈরি করার, তাওহীদের প্রতি সকলকে নিয়ে আসার, শিরক মুক্ত করার চেষ্টা অবশ্যই আপনাকে রাখতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, না হলে দেখা যাবে এই আবেগ সব কিছু আবার নষ্ট করে ফেলবে। চতুর্থ, মুহারাবাতুত তামাসসুক বিদ্দীন ওয়াল আমাল বিসসুনান। কেউ দিন পালন করতে চাইলে, ধরে নেন উদাহরণস্বরূপ অবস্থা এমন দাঁড়িয়ে গেছে, আপনি একটা ইসলামী প্রোগ্রাম করবেন, কত রকমের বাধা, এখানে অনুমতি, ওখানে অনুমতি, এই করতে হবে, সেই করতে হবে ইত্যাদি। কিন্তু কেউ নাচ গানের আয়োজন করবে, বাধা তো দূরের কথা, বরং কত রকমের সহযোগিতা। মুসলিম সমাজে, মুসলিম দেশে যদি এই পরিস্থিতি হয়, তখন একজন মুসলিম যুবক ভাববে, কেন এই পরিস্থিতি রাখবো আমি, কেন থাকতে দিব? রাতারাতি এটাকে আমি কি করে ফেলি? পরিবর্তন করে ফেলি। এইভাবেই সেই যুবকেরা চলে যায় বিভ্রান্তির দিকে। কেন? এই প্রেক্ষাপটগুলি যখন আসে, সেই প্রেক্ষাপটে যেই সমস্যাগুলির কারণে তারা বিচ্যুত হয়ে যায় সঠিক পথ ও পন্থা থেকে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য আল জাহাল বিল ইলমি শারঈ ওয়া কিল্লাতুল ফিকহি ফিদ্দীন। প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর আলোকে সঠিক জ্ঞানের অভাবের কারণে হালকা কিছু পরেই মনে করছে যে এখন শেষ করে ফেলবে। লক্ষ্য করুন, যতজনেই, আপনি বাংলার বুকেই খেয়াল করুন, যতজনেই এই ধরনের উগ্রপন্থা বেছে নিয়েছে, প্রায় আপনি কমপক্ষে 95% আপনি পাবেন এরা আসলে এই দিন সম্পর্কে গভীর জ্ঞান জানেনি, গভীর জ্ঞান তাদের ছিল না। 95%। আমরা আজান হয়ে যাই, তার তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ
اللهم بارك على محمد وبارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد اللهم رب আমরা বলছিলাম যে পরিস্থিতি যখন এই ধরনের দেখে তখন এই আবেগী যুবক তার মাঝে সমস্যাগুলি এক হলো দিনের গভীর জ্ঞান বুঝ তার নেই, দ্বিতীয় হলো আল জাফওয়া বাইনাল উলামা ওয়া শাবাব, আলেমদের সাথে তার সম্পর্ক কম, নিজে নিজেই মুফতি হয়ে যায়, আলেমদের কাছে এই জিনিসটা বোঝার চিন্তা করে না, মনে করে এই আলেমরা তো যুগ যুগ ধরে আছে কিছু করতে পারে নাই, এই আলেমরা যুগ যুগ ধরে আছে কিছু করতে পারে নাই, এই আলেমদের কাছে গেলে আমিও কিছু করতে পারবো না, তাই তাদের কাছে না গিয়ে আমাকেই করে ফেলতে হবে। এই বুঝের কারণে তারা বিভ্রান্তিতে চলে যায়। আল খালাল ফি মানাহিজিদ দাওয়া আল মুআসিরা, প্রেক্ষাপট অনুযায়ী কিভাবে দাওয়াতের কাজ করতে হবে সেই ক্ষেত্রে তাদের ত্রুটি থাকার কারণে দাইকুল আতানি ওয়া কাসরিন নজরি ওয়া কিল্লাতিস সবরি ওয়া দাফিল হিকমা, সুদূর প্রসারী দৃষ্টি না থাকায় খুব তড়িঘড়ি ইত্যাদির মাধ্যমে এই পর্যায়ে চলে যায়। হুদাসাউল আসনানি ওয়া সুফাহাউল আহলাম, কম বয়সী অনভিজ্ঞ হওয়ার কারণে। মনে রাখবেন যুবকের মাঝে কর্মস্পৃহা রয়েছে, কাজের শক্তি রয়েছে, কিন্তু যুবক তাকে যদি নেতৃত্ব দিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে সে কখনো সফলতা নিয়ে আসতে পারবে না। এই যুবক সে কর্মী হিসাবে কাজ করবে কিন্তু নেতৃত্ব দিবে অভিজ্ঞ ব্যক্তি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী যাদেরকে প্রেরণ করেছেন অধিকাংশই দেখা যায় 40-এর মতো বয়স যখন হয়েছে এই ধরনের, তারপর তাদেরকে নবুয়ত দিয়েছেন বেশিরভাগ। কারণ এই বয়স আসলে কিছুটা ভারত্ব তৈরি হয়, তড়িঘড়ি ইত্যাদি এই ধরনের বিষয়গুলি তার কমে যায়। কিন্তু যুবকদের সমস্যা হলো এটা আত-তাআল্লুম ওয়াল গুরুর। আরেক বড় সমস্যা হলো, এক হলো জ্ঞানের অভাব, দ্বিতীয় হলো নিজেকেই বড় আলেম মনে করা। লক্ষ্য করুন আমাদের এই ছেলেরা, এই যেমন যুবক, আবেগী যুবক আদনান বা অমুক বলেন, কিভাবে ফতুয়া ছাড়ে, মনে হয় যেন তার চেয়ে সে মনে করে ভাবে যে তার চেয়ে বড় আর আলেম কেউ পৃথিবীতে নাই। এজন্য মক্কা মদিনায় যারা আছে সবাইকে কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভ্রষ্টতাই তার জন্য যথেষ্ট। ভাবা উচিত আমি কি করতে চাই, আমি কি সত্যি ইসলামের সঠিক কাজ করতে চাই, তাহলে এই সীমা লঙ্ঘনে আমাকে কখনোই যাওয়া যাবে না। আত-তাশাদ্দুদ ফিদ-দীনি ওয়াত-তানাত্তু', একটু বেশি দ্বীনি বিষয় নিয়ে কঠোরতা অবলম্বন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে লক্ষ্য করুন, তিনি বলেন ইন্না হাযা-দ্দীনা ইউসর, দিন হলো সহজ। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযু আইসারহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিষয়ে দুটি দিক দেওয়া হতো, যেটা সহজ সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন এবং প্রাধান্য দিতেন। কিন্তু এই যুবকেরা বাস্তবেই এটা যুবকের বৈশিষ্ট্যই, যুবকের এটা বৈশিষ্ট্যই। একটা শক্ত কাজ, ওখানে বৃদ্ধ মানুষ তো আগে দৌড়াবে না, যুবকেই দৌড়াবে শক্তটাতে। ঠিক দিনটাকেও যুবক সেইভাবেই মনে করতে চায় যে না খুব শক্ত করেই পালন করবে, না কখনো এটি নয়। শিদ্দাতুল গায়রা ওয়া কুওয়াতুল আতিফা, ঠিক অনুরূপভাবে বেশি আবেগী হয় এই যুবকেরা। শেষ বিষয় হলো ফাসাদুল ইলাম, মিডিয়া হলো আরেকটি ভয়ঙ্কর বিষয়। যুবকদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার পিছনে মিডিয়ার ভূমিকাটা সবচেয়ে বড়। অমুসলিম মিডিয়ায় মুসলিম যুবকদেরকে কিভাবে বিভ্রান্তিতে নেওয়া হবে সেই ব্যবস্থা তারাই পালন করছে। আসুন, সময় যেহেতু আমাদের শেষ, আমরা ফিরে আসি। এই সীমালঙ্ঘনের কারণে, সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে এর পরিণতি কী?
এর পরিণতি হলো আজকে যেমন মনে করেন এই বাড়াবাড়ি করে মুসলিমদেরকে যখন কাফের বলে ফতোয়া দেওয়া হয়, তাহলে মুসলিমকে কাফের বলে ফতোয়া দেওয়ার পরিণতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। একজন মুসলিম আরেকজন মুসলিমকে যখন বলবে কাফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কুফরিটা যে কোনো একদিকে ফিরে যাবে। আরেক হাদিসে স্পষ্ট করে বললেন, যেটি সহিহুল বুখারীর হাদিস, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইন লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। সহিহুল বুখারীর হাদিস 6045 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুক। একজন আরেকজনকে ফাসিক বলবে না, একজন আরেকজনকে কাফের বলবে না। যদি বলে ইল্লা ইরতাদ্দাত আলাইহি, তাহলে যাকে কাফের বলা হয় তিনি যদি কাফের না হয় এই কুফরিটা তার দিকেই ফিরে আসে, মানে তিনি কাফের হয়ে যান, তিনি কাফের হয়ে যান। তাহলে এই সীমালঙ্ঘন, এইভাবে কুফরি ফতোয়া ছড়াছড়ির কারণে প্রথম হলো নিজেকেই কাফের বলে গণ্য করা হয়, নিজেকেই কাফের। দ্বিতীয়, যে হাদিস আমরা আগে শুনেছি, দাওয়ার কাজ, যদি ভালো কাজের দিকে দাওয়াত দেই যত এর বিস্তার ঘটবে তত এর সওয়াব আমি পেতে থাকব। কিন্তু যদি ভ্রান্ত চিন্তার দিকে দাওয়াত দেই, এই খারেজি আকিদার দিকে দাওয়াত দেই, রাফেজি আকিদার দিকে দাওয়াত দেই, মরজিয়া আকিদার দিকে দাওয়াত দেই, তাহলে এই ভ্রান্তের বিস্তার যত ঘটবে সবগুলি গুনাহ এই ব্যক্তিকে গ্রহণ করতে হবে। তৃতীয়, কোনো ব্যক্তি যখন বেদায় লিপ্ত হয়, যতক্ষণ না বেদা থেকে মুক্ত হয় আল্লাহ তার তওবা পর্যন্ত কবুল করেন না। তো খারেজি চিন্তা এটি একটি বেদা, স্পষ্ট। এই বেদায়, এই চিন্তায় যে লিপ্ত থাকবে, যতক্ষণ এই চিন্তা বর্জন না করবে ততক্ষণ তার তওবা কবুলের আশা করা যাবে না। চতুর্থ, মনে করে নিজে যেন অনেক কিছু করে। আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। আমি কি তাদের বিষয়ে তোমাদেরকে সংবাদ দেব যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? নিজেরা মনে করে আমরা খুব ভালো কাজ করছি, অথচ তাদের কর্ম দুনিয়াতেই শেষ হয়ে যায়। পঞ্চম, এ যাবৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এ পর্যন্ত এই চেতনায় যারা অগ্রসর হয়েছে তারা কোনো দিন পৃথিবীর বুকে কোথাও কল্যাণ নিয়ে আসতে পারেনি অকল্যাণ ছাড়া, কোনো দিন পারেনি। সুতরাং কোনো যুবকের উচিত নয় এই ভ্রান্ত চিন্তার দিকে অগ্রসর হওয়া। যুবককে অবশ্যই সংযমী হতে হবে, তাকে নিজেকে সংরক্ষণ করতে হবে এই ভ্রান্ত চিন্তার দিকে যাওয়া থেকে, নচেত পরিণতি, তার এই কাজের পরিণতিও খারাপ, নিজের অবস্থাও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে যুব সমাজকে যেন কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলাম ভালোভাবে উপলব্ধি করে সঠিক ইসলাম মেনে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। একটু 5 মিনিটে আমরা শেষ করব। যে বিষয়গুলি বলছিলাম, যেগুলি সঠিক পন্থা অবস্থানের জন্য, অটল থাকার জন্য যেগুলি দরকার, আমরা প্রথম বিষয় বলেছিলাম কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কোরআন সুন্নাহ পড়ালেখা করা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। দ্বিতীয় বিষয় হলো সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম বুঝেছেন ঠিক সেভাবে বোঝা। তৃতীয় বিষয় হলো সেভাবে ইসলাম বোঝা। তৃতীয় বিষয় হলো লুজুমুল জামাআ আশ-শারঈয়া আল কাইমা। যদি শরীয়তের আলোকে শরীয়ত সম্মত কোনো ইসলামী দল থেকে থাকে তাহলে যারা কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকা। তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই হলো নিজের বাহাদুরির একটু সুযোগ করে নেওয়া। উদাহরণস্বরূপ ধরে নেন, আমি আমার কথাই বলি, আমি যখন কোনো একটা ফতোয়া দিতে চাই আমাকে চিন্তা করতে হয় যে আমি তো আরও 10 জন আলেমের সাথে আছি, এই 10 জন আলেমের সাথে পরামর্শ না করে কোরআন এবং সুন্নাহর আলোকে জিনিসটা ঠিক হলো কি না আমাকে সেই চিন্তা করে ফতোয়া দিতে হয়। আর যে কোনো 10 জন আলেমের সাথে থাকবে না, নিজেই বড় হয়ে গেছে, সে এটা হলো এই কারণটাই হলো যেন নিজে ইচ্ছা মতো ফতোয়া দিতে পারে, ফতোয়া দেওয়ার সুযোগ নেবে, এই বিভ্রান্তিতে চলতে পারে, এই জন্যই এই কাজ করি।
এই জন্য তৃতীয় বিষয় হলো অবশ্যই শরীয়তসম্মত এই ধরনের যারা রয়েছে তাদের সাথে মিলেমিশেই থাকা। চতুর্থ হলো মুলাজামাতুল উলামা আর রব্বানিয়িন, যারা প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহর যোগ্য আলেম তাদের সাথে উঠা বসা করা, তাদের দিক নির্দেশনা নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। যেমন উদাহরণস্বরূপ ধরে নেন, বর্তমান বিশ্বে সমসাময়িক যুগে যারা কাছাকাছি গেছেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বিশ্ব স্বীকৃত তিনি সঠিক পন্থার ইমাম, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এখন যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আল্লামা শেখ ইবনে ফৌজান আল ফৌজান রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, শেখ সালেহ বিন ফৌজান হাফিজাহুল্লাহ, এই ধরনের ব্যক্তি। এখন দেখুন এই যে যুবকেরা, তারা কি কোনোদিন মনে করে তাদের কোনো ফতোয়া গ্রহণ করার, তাদের কোনো ফতোয়া থেকে শিক্ষা নেওয়ার? না, কখনো মনে করে না। নিজেই মনে করে বড় আল্লামা হয়ে গেছে, অথচ কোরআন সুন্নাহর জ্ঞানে শূন্য, যার ফলে এই বিভ্রান্তি এসে যায়। পঞ্চম হলো as-suhba as-saliha, ভালো মানুষদের সাথে উঠা বসা করলেই ভালো পথে চলা যায়। অর্থাৎ একজন মানুষ, একজন যুবক, সে যদি সঠিক পথে চলতে চায় তাহলে সঠিক পথে যারা প্রতিষ্ঠিত তাদের সাথেই তাকে যোগাযোগ রাখতে হবে। না হলে যারা ভ্রান্তির দিকে রয়েছে তাদের সাথে যোগাযোগ থাকলে অটোমেটিক সে ভ্রান্তির দিকে চলে যাবে। ষষ্ঠ হলো যেটা আমরা বলেছি মিডিয়ার যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকেও নিজেকে সেভ করার চেষ্টা করতে হবে। সপ্তম হলো ইত্তিবাউল হক ওয়া ইন কানা কালিলা, হক এর অনুসরণে আমাকে থাকতে হবে যদিও সংখ্যায় কম হয়। এমন নয়, দেখবেন এখন ইদানিং একটা উদ্ভট কথা, গরম কথা কেউ ছেড়ে দিবে, তার লাইকের অভাব নাই, কত যুবক তার পিছে ছুটেছে। কিন্তু আরেকজন কোরআন সুন্নাহর আলোকে সঠিক কথা বলেছে, দেখবেন যে হয়তো মানুষ খুঁজেই টেরেই পায় নাই, যায় না, বুঝেই না। অতএব বেশি হলেই হক তা নয়। অষ্টম বিষয় আদামুল ইনকিয়াদিল আতিফা, আবেগী হয়ে চলা যাবে না, আবেগটাকে কোরআন সুন্নাহর জ্ঞানে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। নবম বিষয় সেটি হচ্ছে কিছু কিছু স্লোগান রয়েছে, সেই স্লোগান দেখে দৌড়ানো যাবে না। ওই খারেজিদের স্লোগান ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের আয়াতের স্লোগান। মানুষ মনে করি তো কোরআনের আয়াত দিয়ে স্লোগান দিচ্ছে, কেন যাব না সেদিকে? না, সেই কথা খালি চমকপ্রিয় হলেই সেদিকে দৌড়ানোর সুযোগ নেই। দশম বিল হলো আল হিলমু ওয়াল আনাতু ওয়া আদামুত তাসাররু ফিল ফাতওয়া, ধৈর্যের সাথে চলা, কখনো তড়িঘড়ি করা উচিত নয়। কারণ এই দিনের বিষয় এটি এমন নয় যে একদিন দুদিনে আমাকে শেষ করতে হবে, তা নয়। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে দিন মেনেই চলতে হবে। 11তম বিষয় আল ইবতিআদু মিনাল ফিতান, ফিতনা থেকে দূরে থাকার সাধ্যপক্ষে চেষ্টা করতে হবে। কিন্তু আবেগী যুবক কী করে? সাহস করে সে ফিতনায় নিজেকে আরও বেশি জড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর বলেছেন, তিনি বলেন যে সাতাকুনু ফিতান, অতি শীঘ্রই বহু ফিতনার আবির্ভাব ঘটবে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, ওই ফিতনার আবির্ভাবের সময় যিনি বসে আছেন চুপচাপ, ওই ব্যক্তি অনেক ভালো রয়েছে যে ব্যক্তি দাঁড়িয়েছে, ফিতনায় যায়নি, শুধু দাঁড়িয়েছে, তার চেয়ে বসে থাকা ব্যক্তিটা ভালো, নিরাপদ। ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাঁটা চলা শুরু করেছে ফিতনার দিকে, তার চেয়ে ভালো রয়েছে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, আর যে ব্যক্তি ফিতনার দিকে দৌড় দিয়ে চলছে, মনে হয় খুব সাহসী যুবক, কি হয় দেখি, করে আসি, কিছু বলে আসি, সেই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি ধীর গতিতে চলছে সে ভালো। বললেন জেনে রাখো ওয়ামাই ইউশরিফু লাহা তাশরিফুহু, ফিতনার জায়গায় রয়েছে, যে ফিতনার দিকে উকি মারবে, নিজের চোখ বাড়াবে, ফিতনায় তার দিকে ধাবিত হবে। ওয়ামান ওয়াজাদা মালজা আও মাআদা ফালইআদ বিহি, যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার পথ পায় সে যেন সেই পথটাই অবলম্বন করে। সহিহ মুসলিমের হাদিস। আসুন আমরা সবাইকে, আমি আমার নিজেকে এবং সকলকেই সেই কথাগুলি স্মরণ করে দিই। আমরা যেন বিশেষ করে যুব সমাজকে বলতে চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি জান্নাত হয় তাহলে ভুল পথে চলে জান্নাত পাওয়া যাবে না। লক্ষ্য উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে আবেগের সাথে চলে জান্নাত আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। পেতে হবে সেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের রেখে যাওয়া সঠিক পথের মধ্য দিয়েই। অতএব যে যুবকেরাও ভুল পথে ছিলেন, ভুল চিন্তায় চলে গেছেন, সেই যুবকদের জন্য উপদেশ হলো আল্লাহর কাছে তওবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলিকে ক্ষমা করে দেবেন। আর তওবার শর্ত হলো সেই ভুলগুলি থেকে আমাকে প্রথমেই ফিরে আসতে হবে, নিজেকে সেগুলি থেকে মুক্ত করতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবেই তার দ্বীনের পথে চলার তৌফিক দান করুন।